আসসালামু আলাইকুম। ইলিশ মাছের কিন্তু অনেক ধরনের তরকারি আপনারা খেয়েছেন অনেক কিছুর সাথে। তার মধ্যে অন্যতম একটি মজাদার তরকারি হলো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এটা খেতে যেমন সুস্বাদু তেমনই কিন্তু স্বাস্থ্যকর। এই রান্নাটির জন্য আমি ৩টি কাঁচা কলা নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ ৩টি কাঁচা কলা নিয়েছি। আর কাঁচা কলায় কিন্তু ভিটামিন এবং পটাশিয়ামে ভরপুর। দৃষ্টিশক্তি এবং ত্বকসহ শরীরের বিভিন্ন অংশের জন্য এটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে। দাঁত এবং হাড় কিন্তু মজবুত করে কাঁচা কলা। যাই হোক, আমি ২ পাশে কেটে নিলাম। তারপর একটি প্লারের সাহায্যে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই খোসা ছাড়ানোর সময় অবশ্যই একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কলার গায়ে যেন সবুজ অংশটা না থাকে। একদম সাদা করে এটা খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সবুজ থাকলে রান্নার পর কিন্তু কলা কালো হয়ে যাবে, আর দেখতেও তরকারিটা ভালো লাগবে না। এই যে এইভাবে একদম ঝকঝকে সাদা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি পানির মধ্যে ৩টি কলাই রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এই তরকারির সাথে আমি একটা আলু ব্যবহার করব, তা আলুটাও আমি ছোট করে কেটে নিচ্ছি। দশ মিনিট পর আমি পানির ভিতর থেকে কলাগুলো উঠিয়ে নিলাম। এখন আমি আমার পছন্দ মতো শেপে কলাগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন আগে মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি। এরপর একটু তেরছা তেরছা করে আমি কলাগুলো কেটে নিচ্ছি। এইভাবে কাটলে দেখতে খুবই সুন্দর দেখা যায়। সবগুলো কলা কাটা হয়ে গেছে। এখন একটি পাত্রে রেখে দিলাম। তারপর দিচ্ছি ১ চামচ পরিমাণ মতো লবণ, আর দিব ১/২ চামচ পরিমাণ মতো হলুদ। এই হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে এটা আমি মেখে নিচ্ছি। আপনারা জানেন কলার গায়ে কিন্তু প্রচুর একটা আঠা থাকে। এটা না উঠাতে পারলে কিন্তু রান্নার পরে তরকারিটা পুরা দেখতে কালো হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি। এভাবে আরও ১০ মিনিট আমি ভিজিয়ে রেখে দিব। এখানে আমি ৫ টুকরা ইলিশ মাছ নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছের গায়ে লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। তেল গরম হলে একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি মাছটা ভেজে রান্না করব, যেহেতু এটা ফ্রোজেন ইলিশ মাছ। আর যদি টাটকা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু কষিয়েও রান্না করতে পারবো সেম প্রসেসে। তো এখানে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ পর মাছগুলো সব আমি উল্টে দিয়েছি। মোটামুটি এপাশ ওপাশ করে ২ পাশে একটু কড়া করে ভেজে নিব। মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এই তরকারিটা যেদিন রান্না হয় সেদিন কিন্তু আপনাদের আর অন্য কোনো তরকারি লাগবে না। এটা এত সুস্বাদু এবং এত মজার হয়ে থাকে। এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, ৮টি কাঁচামরিচ। এই রান্নাটা মূলত আমি কাঁচামরিচ দিয়ে করব। এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো আমি ব্যবহার করব না। নিচ্ছি ১/২ চামচ সরিষা আর ১/২ চামচ জিরা। যদি কলার পরিমাণ এবং মাছের পরিমাণ বেশি হয় তখন কিন্তু মশলার পরিমাণটাও বেড়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে আমি সবগুলো একটা মিক্সার জারে মিক্সড করে নেব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা ইচ্ছা করে সাদা সরিষাও ব্যবহার করতে পারবেন। আমি একটি বড় পাত্র নিয়েছি এবং মাছ ভাজার তেলটা এই পাত্রে ট্রান্সফার করে নিলাম। তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলেই আমি সেই ধুয়ে রাখা কলা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। ১-২ মিনিট আমি এই তেলের মধ্যে কলা এবং আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ, ১/২ চামচ হলুদ, আরও ১-২ মিনিট আমি
তরকারিটা নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সেই মশলাটা যোগ করে দিব। এবার মশলার বাটিটাও একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে কলাগুলো মিক্সড করে দেবো। এভাবে 3 থেকে 4 মিনিট আমি এটা রান্না করব। মশলাটাও কষানো হবে এবং কলাটাও ওর সাথে ভালোভাবে কষে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 সময় নিয়ে রান্না করব। 5 মিনিট পর এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা ভেসে আসছে। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু পাতলা ঝোল রান্না করব, সেই জন্য আমি এখানে সেই আন্দাজ পরিমাণ মতো পানি দিচ্ছি। অর্থাৎ আমি প্রায় 1.5 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এই সময় ঢাকনা দিব না, কিছুক্ষণ হাই হিটে রান্না করব যতক্ষণ না ফুটে ওঠে। যখনই ফুটে উঠবে ঝোলটা, তখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো আমি একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর চেক করে দেখছি কলা সিদ্ধ হয়ে গেছে কিনা। কলা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। কষানোর সময় মোটামুটি 80% সিদ্ধ হয়ে গিয়েছিল। এই যে মাছগুলো ঠিকঠাক মতো পজিশানে বসিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা বেশ কমে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর আমি ঝোলটাও টেস্ট করে দেখলাম, সব কিছু ঠিকঠাক আছে। এরকম পাতলা ঝোলই আমি নামাবো। আর কলার ঝোল কিন্তু রান্নার পর টেনে যায়, তাই আমি এই পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে দিয়ে আরও 2-3 মিনিট রেখে দিব। 2-3 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে। আর কলার তরকারি বা যে কোনো সবজির তরকারি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে সুন্দর একটা কালার আসে এবং সুন্দর একটা ঘ্রাণও আসে। তো এই তো হয়ে গেল আমার ইলিশ মাছের এবং কলা দিয়ে পাতলা ঝোলের তরকারি। এটা আমি টেস্ট করার পরে ভয়েস ওভার করেছি। এত মজা হয়েছিল যে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় রান্না করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে এটা কত মজার তরকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।